ধরুন আপনি ইউটিউবে বা ফেসবুকে ভিডিও আপলোড করে আপনার স্বপ্ন পূরণ করতে চান, আর দিনের পর দিন রাত জেগে পরিশ্রম করে ভিডিও বানাচ্ছেন, কিন্তু আপনার ভিডিওর ভয়েস কোয়ালিটি যদি হয় কিছুটা এরকম, ক্যাপকাট দিয়ে আপনারা কিভাবে প্রফেশনাল ভয়েস এডিটিং করতে পারবেন সেই নিয়ে আজকে আমাদের টিউটোরিয়াল। তো চলেন দেখে আসি। তবে কেউ কি আপনার ভিডিও দেখতে চাইবে? আপনার উত্তর কি হবে? নিশ্চয়ই না, কারণ আপনিও খুব ভালো করে জানেন আপনি যদি ইউটিউবে কিংবা ফেসবুকে একটা ভিডিও দেখতে শুরু করেন আর ওই ভিডিওর ভয়েস কোয়ালিটি যদি হয় কিছুটা এরকম, তবে আপনার 3 সেকেন্ড সময় লাগবে না ওই ভিডিওটা স্কিপ করতে। আর আপনি কি জানেন আপনার ভিডিওতে মানুষকে ধরে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? আর আজকে আমরা শিখবো আপনি ক্যাপকাট ব্যবহার করে কিভাবে আপনার এরকম ভয়েসকে ক্যাপকাট দিয়ে আপনারা কিভাবে প্রফেশনাল ভয়েস এডিটিং করতে পারবেন। ক্যাপকাট দিয়ে আপনারা কিভাবে প্রফেশনাল ভয়েস এডিটিং ভয়েস রেকর্ড করার আগে আরেকটা কথা বলি, আপনাদের কাছে যদি মাইক্রোফোন কেনার মতো টাকা থাকে তবে অবশ্যই একটা মাইক্রোফোন কিনে নেবেন। আর যাদের কাছে মাইক্রোফোন কেনার মতো টাকা নাই তারা ইচ্ছা করলে এই ভিডিওতে গিভওয়েতে অংশগ্রহণ করে একটা মাইক্রোফোন জিতে নিতে পারেন। সর্বোচ্চ 5 জনকে মাইক্রোফোন দেওয়া হবে। গিভওয়ে বিষয়ে ভিডিও লাস্টের দিকে বলতেছি। আমরা ফোন দিয়ে প্রফেশনাল ভয়েস রেকর্ড করার জন্য অবশ্যই কিছু নিয়ম মাথায় রাখতে হবে। আপনি ভয়েস রেকর্ড করার জন্য এমন একটা জায়গা খুঁজে বার করেন যেখানে বাইরের নয়েজ খুবই কম আসবে। যদি সেরকম জায়গা খুঁজে না পান তাহলে রাত্রে 12টার পরে কিংবা সকাল 6টার আগে ভয়েস দেওয়ার চেষ্টা করবেন, কারণ তখন পরিবেশ খুবই শান্ত থাকে, বাইরের নয়েজ আসার সম্ভাবনা খুবই কম থাকে। আপনি খাবার খাওয়ার পরে ভিডিওর ভয়েস দেওয়ার জন্য যাবেন না, কারণ আমাদের শরীর কাজ করার পরে এবং খাবার খাওয়ার পরে সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে যায়। সেই সময় চেষ্টা করলেও ভালো ভয়েস দিতে পারবেন না। যদি ভয়েস দেওয়ার খুব বেশি প্রয়োজন পড়ে তবে খাবার খাওয়ার কমপক্ষে 2 ঘন্টার পরে ভয়েস দিতে যাবেন। যদি ঘরে বসে থেকে ভয়েস দেন তাহলে অবশ্যই ঘরের দেয়ালে জামা কাপড় ঝুলিয়ে দেবেন, নয়তো হালকা কাপড় দিয়ে দেয়ালগুলো ডেকে দেবেন, যাতে আপনি কথা বললে আবার আপনার আওয়াজ আপনার কাছে ফিরে না আসে। যেহেতু আপনি ফোন দিয়ে ভয়েস রেকর্ড করবেন, আপনার ফোনটা যে কোনো একটা জায়গায় স্থির করে রেখে দিবেন। যদি আপনি বাইরে বসে থেকে ভিডিওর জন্য ভয়েস দেন তবে আপনার ফোনের মাইকে যে কোনো একটা পাতলা কাপড় জড়িয়ে দেবেন, যাতে বাইরের বাতাসের সাউন্ড সেরকম না আসতে পারে। দেন আমি এখন একটা ভয়েস রেকর্ড করি। আমি সবকিছু মেনে ভয়েস রেকর্ড করার পরেও আমার ভয়েসটা কিছুটা এরকম হয়েছে। ক্যাপকাট দিয়ে আপনারা কিভাবে প্রফেশনাল ভয়েস এডিটিং করতে পারবেন সেই নিয়ে আজকে আমাদের টিউটোরিয়াল। তো চলেন দেখে আসি। তো এখন চলে যাব আমি এডিটিংয়ে। ভয়েস এডিটিং করার জন্য আমি ক্যাপকাটের মতো অ্যাপকে ব্যবহার করব। যদি আপনি ক্যাপকাট দিয়ে ভয়েস এনহ্যান্স করতে চান তবে অবশ্যই আপনাকে ক্যাপকাট প্রো ব্যবহার করতে হবে। আর ক্যাপকাট প্রো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। আমরা ক্যাপকাটে আসার পরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব, আর এখান থেকে আমাদের ওই কাঙ্ক্ষিত ভয়েসটা সিলেক্ট করে নেব। আর দেন ওই ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করব, আর নিচে দিকে একটু স্ক্রল করার পরে এখানে দেখতে পারবো রিডিউস নয়েজ বলে একটা অপশন আছে। দেন এটাকে আমি অন করে দেব। ক্যাপকাট দিয়ে আপনারা কিভাবে প্রফেশনাল ভয়েস দেন তারপরে ওই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এদিকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে দেখতে পারবো ইনহ্যান্স ভয়েস। দেন এটার উপর একটা ক্লিক করবার এটাকে আমি অন করে দেব। দেন এটা অন করে দেওয়া হয়ে গেল। তারপরে 100% হয়ে যাওয়া আগ পর্যন্ত এখানে ওয়েট করতে হবে। দেন তারপরে এখান থেকে আমি নয়েজটাও কমিয়ে দেবো। সবার উদ্দেশ্যে এখানে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এখান থেকে আপনারা কেউ জিরো নয়েজ সিলেক্ট করবেন না। জিরো নয়েজ সিলেক্ট করলে আপনার ভিডিওতে থাকা নয়েজ তো রিমুভ হবে, সাথে আপনার ভয়েসটাও কেটে যাবে। দেন তারপরে এখানে উপরে থাকা এই অপশনে ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে। আমাদের ভয়েসটা লেক্সেস অডিও দিয়ে আর একটু এডিট করে নিতে হবে যাতে ভয়েসটা শুনতে আরো প্রফেশনাল লাগে। তো তার জন্য আমাদের ভিডিও থেকে ভয়েসটাকে আলাদা করে নিতে হবে। আপনারা ভিডিও থেকে অডিও আলাদা করার জন্য প্লে স্টোরে অনেক অ্যাপস পেয়ে যাবেন, সেখান থেকে একটা ডাউনলোড করে নেবেন। লেক্সেস অডিওতে আসার পর এখান থেকে আমরা ওপেনে ক্লিক করবো, আর এখান থেকে আমাদের ওই ভয়েসটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পর এখান থেকে আমি ওপেনে ক্লিক করব। দেন তারপরে উপরে থাকা 3 ডটে ক্লিক করব, আর এখান থেকে ক্লিক করব ইফেক্টসে, আর এখান থেকে আমি প্রথমে নর্মালাইজটা সিলেক্ট করে দেব। দেন তারপরে আবার 3 ডটে ক্লিক করব, আর এখান থেকে চলে যাব ইফেক্টসে, আর এখান থেকে চলে যাব ইকুয়ালাইজারে। আর এখান থেকে আপনারা আপনাদের ভয়েস অনুযায়ী সেটিংসটা করে নেবেন। এখানে আমি কিছু সেটিংস দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো ট্রাই করে দেখতে পারেন। দেন ভয়েস সেটিংস করা হয়ে গেল। তারপরে এখানে ক্লিক করব অ্যাপ্লাইতে। দেন তারপরে এখান থেকে উপরে থাকা সেভে ক্লিক করবো, আর এটাকে আমি সেভ করে দেবো। আর এখন যদি আপনি ফাইনাল ভয়েসটা শুনেন তবে কিছুটা এরকম শুনতে পারবেন। ক্যাপকাট দিয়ে আপনারা কিভাবে প্রফেশনাল ভয়েস এডিটিং করতে পারবেন সেই নিয়ে আজকে আমাদের টিউটোরিয়াল। তো চলেন দেখে আসি। তবে আমাদের ভিডিওতে যদি অতিরিক্ত পরিমাণ নয়েজ থাকে তবে আমাদের ভয়েস এডিট করার জন্য আমরা অ্যাডোবি পডকাস্টের মতো ওয়েবসাইটকে ব্যবহার করব। দেন তার জন্য আমি সরাসরি চলে যাব ক্রোমে আসার পর এখানে আমি সার্চ করব অ্যাডোবি পডকাস্ট লিখে।
দেন সার্চ করার পরে এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে দেন সেটার উপরে আমি একটা ক্লিক করব। দেন তারপরে একটু নিচের দিকে স্ক্রল করার পরে দেখতে পারবো গো টু এনহ্যান্স স্পিচ, দেন ওইটার উপরে আমি একটা ক্লিক করব। দেন এখান থেকে আমি চুজ ফাইলসে ক্লিক করব আর এখান থেকে চলে যাব মিডিয়াতে। দেন মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে অডিও সেকশনে ক্লিক করব আর এখান থেকে আমাদের ওই নির্দিষ্ট অডিওটা নিয়ে নেব যেটা আমরা ইনহ্যান্স করতে চাচ্ছি। দেন তারপরে এখান থেকে অডিওটার উপরে ক্লিক করলে এখান থেকে সরাসরি আপলোড হয়ে এটা ইনহ্যান্স হওয়া শুরু করে দেবে। অ্যাডোবি পডকাস্টে আগে থেকেই আমার সাইন আপ করা ছিল, তার জন্য সাইন আপ করার প্রয়োজন পড়েনি। আপনারা অবশ্যই সাইন আপ করে নেবেন আপনাদের একটা জিমেল আইডি দিয়ে। দেন তারপরে আপনি ইচ্ছা করলে এটাকে এখান থেকে শুনতেও পারবেন আর নিচে থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। দেন এখন যদি আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন তবে কিছুটা এরকম দেখতে পারবেন। ক্যাপকাট দিয়ে আপনারা কিভাবে প্রফেশনাল ভয়েস এডিটিং করতে পারবেন সেই নিয়ে আজকে আমাদের টিউটোরিয়াল, তো চলেন দেখে আসি। ওকে, গিভওয়ে সম্পর্কে কথা বলা যাক। আপনি গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এন্ড সুন্দর একটা কমেন্ট করতে হবে আর ভিডিওটাকে সর্বোচ্চ শেয়ার করতে হবে। আর নিচে থাকা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটাতে অবশ্যই জয়েন থাকতে হবে কারণ গিভওয়ে সম্পর্কে ওইখানেই আপডেট জানানো হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।